নমস্কার, আজ 16ই এপ্রিল মঙ্গলবার। আজকের ব্লগটা তো আবারও কলকাতা থেকেই হচ্ছে। আর আজকের বাইরের টেম্পারেচার হচ্ছে 39 ডিগ্রি, সাংঘাতিক গরম, বাইরে তো পা রাখাই যাচ্ছে না। তাই আজ সারাদিন আমরা ঘরবন্দি, বুবলাকেও বাইরে বের করিনি কারণ এত সাংঘাতিক টেম্পারেচার বাইরে। এই সব সময় ভুলসবুর্গের কথা খুব মনে পড়ে যায় যে ওইখানে এখন কি সুন্দর টেম্পারেচার। আর পুরনো কথা মনে পড়াতেই একটু ফোনটা ঘাটলাম আর দেখলাম যে ইকিয়া বা আইকিয়া যেটাই বলুন না আপনারা, সেইটাতে আমরা যখন গেছিলাম তার কিছু ভিডিও করেছিলাম আর বলেছিলাম যে ছোট্ট বাড়ির ইন্টেরিয়ার ডিজাইন কীরকমভাবে করে এখানে সেটা শেয়ার করব। তার সময় হয়নি, আমিও সেটা ভুলে গেছি। তা চলুন আজকে সেইটার ওপর একটা ছোট্ট ব্লগ করা যাক। মানে আজকের ব্লগটা যেটাকে অনেকটা বলে ফিজিক্যালি হিয়ার মেন্টালি দেয়ার, সেরকম হতে চলেছে। আমরা এখন চলে এসেছি ইকিয়াতে। জার্মান ভাষায় আইকে বলে ই, তাই আইকিয়াকে আমরা বলি ইকিয়া। ইন্ডিয়াতে ব্যাঙ্গালোর আর হায়দ্রাবাদে আইকিয়া আছে, তবে কলকাতাতে এখনও হয়নি। আর এখানে গেলে পরে আমার ফেভারিট জিনিস হচ্ছে যে এদের ইন্টেরিয়ার ডিজাইনটা দেখা। এত সুন্দর করে এরা ঘর সাজায় এত ছোট্ট জায়গার মধ্যে যে এটা দেখার মতন একটা জিনিস। এখন যেটা দেখবো সেটা হচ্ছে 30 মিটার স্কোয়ারের একটা লিভিং এরিয়া। এটা হচ্ছে ঢুকেই বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে এখানে আয়না, আর এটা রয়েছে এদিকে বেডরুম। বেডরুমটা একটু ইন ডিটেলসে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। বেডরুমের ডান দিকে রয়েছে এরকম একটা বড় ওয়ার্ড্রপ, যেটা কিনা খুবই কাজের। এইবার আসা যাক বেডরুমের ভিতর দিকটাতে। দেখতেই পাচ্ছেন এদিকে রয়েছে বেড আর এই দিকে রয়েছে একটা বেড সাইড টেবিল, বলবো না শুধু বেড সাইড টেবিল, প্লাস ওপরে রয়েছে কাবার্ড। কাভারটা এত সুন্দর দেখতে আর ডিজাইনটা এত ইউনিক, তাই ভাবলাম দামটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এটা হচ্ছে 828 ইউরো, আইএনআরে কনভার্ট করলে দাঁড়াবে 80,000-এর মতন। আর এইখানে দেখুন একটা ছোট্ট কফি মাগ থেকে শুরু করে ফটো ফ্রেম থেকে শুরু করে স্পিকার, দৈনন্দিন জীবনে যা যা লাগে ঘরটা কিন্তু সেরকমভাবেই সাজানো। এইখানে শেলফটার দাম দেখুন মাত্র 20 ইউরো, আর এই টেবিল ল্যাম্পটা কিন্তু 29.99 ইউরো। এত ছোট জায়গার মধ্যে কি সুন্দর স্পেসটাকে এরা অর্গানাইজ করেছে। আপনি টেবিল ল্যাম্পও রাখতে পারবেন, এইখানে নিচে কিন্তু র্যাকও আছে যেখানে আপনি খাতা বই থেকে শুরু করে আপনার যা যা জিনিস, চার্জার বা ফোন সবই রাখতে পারবেন। যদি আপনি চান এরকম বেডসাইড টেবিলও রাখতে পারেন, যদি আমার মনে হয় যে বেডসাইড টেবিলটা খুব একটা প্রয়োজনীয় না আর জায়গাও নষ্ট করে। যাই হোক, এই জিনিসটা কিন্তু খুব কাজের। দেখুন মিররটা কীরকম ফোল্ডেবল, 3 ফোল্ড মিরর। যখন আপনার লাগবে না সেটাকে ফোল্ড করে রেখে দেবেন, আর যদি লাগে তাহলে আপনি পুরোটাই ইউটিলাইজ করুন। এরকম আপনি চাইলে ওয়ার্ড্রপের বদলে এরকম র্যাক রাখতে পারেন যেখানে আপনার দামি দামি ব্যাগ, জুতো বা স্টোরেজ বক্স সেগুলোও রাখতে পারেন। স্টোরেজ বক্সগুলো কিন্তু খুবই কাজের জিনিস। এইখানে দেখুন কতগুলো স্টোরেজ বক্স আছে, আর এক একটা স্টোরেজ বক্সের দাম হচ্ছে 45 ইউরো করে। স্টোরেজ বক্সে কিন্তু প্রচুর জিনিস ধরে আর আপনার ঘর অগোছালো থাকার চান্সও কিন্তু খুব কম। তবে এইটা যেটা দেখলেন সেটা কিন্তু অনেকটা বড় স্পেস নিয়ে একটা বেডরুমের আইডিয়া। এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে কত ছোট জায়গায় আপনারা একটা বেডরুম প্লাস লিভিং রুমের আইডিয়া পেয়ে যেতে পারেন। এটা যেটা দেখবো আমরা, এটা হচ্ছে 15 মিটার স্কোয়ার, আগেরটার ঠিক হাফ জায়গায়। বেডরুমের আইডিয়াটা তো নেবই, তার আগে এই দিকে সুন্দর কাবারটা দেখে নিই। কালার কন্ট্রাস্টটা কিন্তু খুব সুন্দর করেছে। এখানে দেখুন সাজানোর জন্য একটু ডেকোরেশনের জিনিসপত্র রয়েছে, এদিকে রয়েছে হ্যাঙ্গিং মিরর, আর এদিকে ফোল্ডেবল মিররের সাথে রয়েছে বসার একটা স্টুল, সাথে রয়েছে টেবিল, এখানে রয়েছে ল্যাম্প। আপনি চাইলে এখানে অফিসের কাজও করতে পারেন, আবার চাইলে মেকআপও সেরে ফেলতে পারেন। বেডটা দেখুন, এটা হচ্ছে একটা বক্স স্প্রিং বেড। কালারটা দেখেছেন দেয়ালের, অসাধারণ একটা কালার চুজ করেছে। এরকম সুন্দর কালার চুজ করলে বাড়ির লুকসটাই আলাদা হয়ে যায়। এদিকে রয়েছে কাবার্ড, এদিকে রয়েছে একটা ফ্লোর ম্যাট যেটার ডিজাইনটাও কিন্তু খুব ইউনিক, সাথে রয়েছে বেড সাইড টেবিল, আর রয়েছে এইখানে কিছু ওপেন হ্যাঙ্গার। এরম হ্যাঙ্গিং স্টোরেজ বক্স আমি নিজেও বাড়িতে ইউজ করি, আর এগুলো কিন্তু খুবই ইউজফুল। এখানে দিয়েছে একটা বড় মিরর যাতে আপনি নিজেকে একটু বেটার দেখতে পারেন।
এই দিকটা দেখুন, যেটা কার্টেন দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াশরুম। একটু চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এত ছোট্ট জায়গা, তবু ওয়াশরুমটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। এইখানে আছে টয়লেটের জায়গা, এখানে রয়েছে বেসিন, বেসিনের নিচে রয়েছে স্টোরেজ, বাঁ দিকে রয়েছে র্যাক যেখানে আপনি আরও স্টোরেজ হিসেবে ইউজ করতে পারেন। এটা রয়েছে আয়না, ওপরে লাইট ফিক্স রয়েছে, আর আয়নার পিছনে রয়েছে বক্স যেখানে আপনি আপনার টয়লেট্রিজ সব সাজিয়ে রাখতে পারেন। কোমোডের পাশেই কিন্তু ঠিক রয়েছে এখানে শাওয়ারের জায়গা, তাই জন্য এখানে দেওয়া আছে শাওয়ার কার্টেন। হ্যাঁ, বলতে পারেন জায়গাটা যথেষ্ট ছোট, কিন্তু কোনো অ্যামিনিটিজেরই কিন্তু কমতি নেই এখানে। শেলফ থেকে শুরু করে সব কিছুই সুন্দরভাবে অ্যারেঞ্জ করা রয়েছে। 15 মিটার স্কোয়ারে আপনারা দেখে নিলেন যে বেডরুম আর ওয়াশরুম। কিচেনটা এখানে নেই। কিচেনটা এর আগেও একটা ব্লগে আমি দেখিয়েছি যে কিচেনের ডিজাইনগুলো সেপারেটলি আলাদা করে দেওয়া আছে। সেটা আবার চেষ্টা করব কখনো ইকিয়া গেলে আপনাদের কাছে আরও ডিফারেন্ট কিচেনের আইডিয়াস নিয়ে আসার। এখন হচ্ছে আমরা মোস্ট ডেঞ্জারাস সেকশন দিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে বাচ্চাদের সেকশন। এই সেকশনটা পার করা কিন্তু খুবই কঠিন ব্যাপার যে কোনো মা বাবার কাছে। এইখানে বুবলা কিন্তু মনের সুখে খেলায় বিজি হয়ে গেছে। একটু ভুলিয়ে ভালিয়ে অন্য সেকশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ফাইনালি আমরা কিডস সেকশন থেকে বেরিয়ে এখন এসেছি লাইটের সেকশনে। কিন্তু আজকে লাইটের ওপরে আমি কোনো স্পেশাল ব্লগ করছি না, অন্যদিন সময় পেলে নিশ্চয়ই করব। তবে যাওয়ার পথে ভিডিওটা যখন অন আছেই আপনাদেরকে একটা দুটো ডিজাইন অন্তত দেখিয়ে দিই, তাহলে আপনারা একটু আইডিয়া পেয়ে যাবেন যে কি সুন্দর কালেকশন আছে ইকিয়াতে। আসলে এইসব জায়গায় আসলেই খালি মন করে এটা নিই সেটা নেই, সব নিয়ে নিই। বাড়িতে অথচ জায়গা নেই, তবুও মন চায় যেন সব কিছু কিনে ফেলি। আর এই লাইটগুলো স্পেশালি এত সুন্দর লাগছে, কি সুন্দর অ্যাডজাস্টেবল লাইট। আমি কিন্তু এর আগে এগুলো কোনোদিনও দেখিনি ইন্ডিয়াতে। মোটামুটি ইকিয়াতে আমাদের কাজ শেষ। আর ক্যাশের দিকে যাওয়ার সময় আপনারা এরকম দেখতে পাবেন এদের ওয়্যার হাউস। ধরুন আপনার কোনো জিনিস পছন্দ হয়েছিল, সেটা যদি আপনি নিতে চান তাহলে তার গায়ে যেই সিরিয়াল নাম্বারটা লেখা আছে সেটাকে আপনাকে নোট করে নিতে হবে। আর ওয়্যার হাউস দিয়ে পাস করার সময় সেম নাম্বার সেম র্যাক থেকে আপনাকে সেই জিনিসটা কালেক্ট করে ক্যাশে নিয়ে যেতে হবে, আর সেখানেই আপনি বিল করিয়ে বাড়ি নিয়ে যেতে পারেন। খাচ্ছে আইসক্রিম, কি আইসক্রিম খাচ্ছে? আইসক্রিম, আইসক্রিম। ইকিয়া থেকে বেরোনোর সময়তে কিন্তু থাকে এদের ফেমাস হটডগ, যেটা আমরা কখনোই মিস করি না। আর আজকে হটডগের সাথে বুবলাকে একটু কিনে দিয়েছিলাম আইসক্রিম। এটা কিন্তু বুবলার ফার্স্ট আইসক্রিম টেস্ট। তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আপনাদের সাথে কিন্তু আবার দেখা হচ্ছে কলকাতার ওপরে কোনো একটা স্পেশাল ব্লগে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।